ফাইলের যৌন কেলেঙ্কারিতে ট্রাম্পের নাম বারবার জড়িয়ে যাওয়ায় সবাই প্রশ্ন করছেন যে এই টাইপের একটা লম্পট লোককে কি করে আমেরিকার লোকজন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ভোট দিল, যেখানে আমেরিকা কিন্তু আদতে একটা রক্ষণশীল দেশ, রাইট? এবং ট্রাম্পের মাগা বেশ রক্ষণশীল খ্রিস্টান। এটা দুটো জিনিস জানার আছে। এক হচ্ছে যে প্রথমবার যখন ট্রাম্প প্রেসিডেন্ট হলেন তার আগেই তার একটা বিশাল বড় যৌন কেলেঙ্কারি সামনে এসেছিল। আপনারা জানেন যে ট্রাম্প যে কিছু কনভিক্টেড হয়েছিল, সেখানে একটা স্টিপারকে বন্ধ করার জন্য, টাকা দেওয়ার জন্য কনভিক্টেড হন। অর্থাৎ ট্রাম্পের গোটা জীবনেই মানে বলতে পারেন ভদ্রমহিলা এই ভদ্রলোক অ্যাকচুয়ালি ট্রাম্প ড্রিঙ্ক ফিঙ্ক কিছু করেন না, কিন্তু প্রচুর মেয়ে নিয়ে মত্ত থাকেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ইভেন ওনার যিনি প্রেসিডেন্ট মেলানিয়া ট্রাম্প, অনেকে বলেন যে তার মানে অতীত খুব একটা পরিষ্কার নয়। মেলানিয়া ট্রাম্প একসময় নুড মডেল ছিলেন এবং অবভিয়াসলি নিউ ইয়র্কের যারা নুড মডেল হয় তারা কী করে টাকা ইনকাম করে সেটা তো কাউকে আর মানে গভীরভাবে বলে দিতে হবে না, এবং ট্রাম্পের সাথে তার কীভাবে যোগাযোগ হয়েছিল সেগুলি সবই রহস্যকর। এগুলো কোনোটাই আমেরিকার মিডিয়ায় অজানা কিছু নয়। ওকে, তো এসব জেনেই লোকজন ট্রাম্পকে ভোট দিয়েছে। সুতরাং এপস্টিন কেলেঙ্কারিতে ট্রাম্প কজন কিশোরীর সাথে শুয়েছিলেন, কজন কিশোরীর শরীর টাচ করেছেন, এই করেছেন, কোন অঙ্গ প্রত্যঙ্গ টাচ করেছেন, এগুলো দিয়ে কিছু যায় আসবে না। কারণ মানে এর আগেও ট্রাম্পের নামে প্রচুর বড় বড় কেলেঙ্কারি বেরিয়েছে। তো প্রশ্ন হচ্ছে তারপরে এত কিছু জানার পরও লোকে ট্রাম্পকে ভোট দিল কেন? ইনফ্যাক্ট আমিও ট্রাম্পকে ভোট দিয়েছি, ইভেন নোয়িং দ্যাট, সো আই উইল নট ইভেন এক্সক্লুড মাইসেলফ। দুটো কারণ আছে। এক হচ্ছে এই যে লিবারাল পলিটিশিয়ানদের যে দ্বিচারিতা, যে হিপোক্রেসি, সেটা চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছিল। অ্যান্ড দোজ পলিসিজ ওয়ার ইভেন ডেমোক্রেটিক পার্টি পলিসি যেভাবে বামপন্থার দিকে চলে যাচ্ছিল, ইট ওয়াজ হার্মফুল। কারণ একসময় আমাদের চোখের সামনে আর্জেন্টিনার উদাহরণ আছে, কী করে একটা সমৃদ্ধ দেশ গরিব হয়ে যেতে পারে বামপন্থা ফলো করলে। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, পেউনিজম ফলো করলে। এবং ডেমোক্র্যাটদের বামপন্থার আন্ডারে জেনারেলি আমেরিকা যেরকম বামপন্থী পলিসিগুলো একে একে ইমপ্লিমেন্ট করছিল, তাতে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমার আর্জেন্টিনার দিকেই দেশটা চলে যেতে পারতো। তো অবভিয়াসলি আমার মতো আরও অনেকেরই মনে হচ্ছিল যে দেশটা বামপন্থার দিকে চলে গেলে আস্তে আস্তে ক্ষতি হবে, তো সবাই ট্রাম্পকে ভোট দিয়েছিল। কিন্তু এটা কখনো ভাবেনি যে ট্রাম্প এতটা রেসিস্ট হবে। তো অবভিয়াসলি এর পরের বার কেউ ট্রাম্পকে ভোট দেবে না, বা ট্রাম্পের জায়গায় ভ্যান্স দাঁড়াবে। সে ভ্যান্স দাঁড়ালে হয়তো ভ্যান্সের অত যৌন কেলেঙ্কারি নেই, ইনফ্যাক্ট এখন একটাও কেলেঙ্কারি নেই ভ্যান্সের সাথে, অনেক সেদিক থেকে ক্লিন লোক। কিন্তু লোকে তাও ভ্যান্সকে নাও ভোট দিতে পারে, মানে মাগে বেশি ভোট দেবে না, তো আমিও ভোট দেবো না, কারণ মনে হচ্ছে যে অনেক বেশি রেসিস্ট আছে, রাইট? তো ব্যাপার হচ্ছে একটা পলিটিশিয়ানের ব্যক্তিগত জীবনে তিনি কটা মেয়ের সাথে শুচ্ছেন। যেমন ধরুন ট্রাম্পের বিরুদ্ধে কে দাঁড়িয়েছিলেন? কমলা হ্যারিস। তো কমলা হ্যারিসের অতীত তো পরিচ্ছন্ন নয়। কমলা হ্যারিসের যখন 28 বছর বয়স, তখন তিনি 60 বছর বয়স্ক একটি বিবাহিত মেয়রের সাথে থাকতেন রাজনীতিতে ওঠার জন্য। কমলা হ্যারিস যে অ্যাটর্নি জেনারেল হলেন ক্যালিফোর্নিয়ায়, কারণ তিনি ডেমোক্রেটিক পার্টির একজন সিনিয়র নেতার সাথে নেতার রক্ষিতা হতে রাজি হয়েছিলেন। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং রাজনীতি কিন্তু এতটাই নোংরার জায়গা, এবং রাজনীতির যারা ক্ষমতার শীর্ষে যাচ্ছে, সে ট্রাম্পই হন আর কমলা হ্যারিস জন, তাদের পাস্ট, তাদের অতীত কিন্তু এতটাই নোংরা। এগুলো কারণ এগুলো আমেরিকান মিডিয়াতে এই নিয়ে কোনো যে মানে ঢাকাচাপা আছে তাও নেই। আমি বারবার করে বলছি, আসলে আমার বাঙালিদের এই জন্য বাঙালিদের প্রতি করুণ হয়। বাঙালিদের ধারণা যারা রাজনীতিতে গেছে তারা সবাই নেতাজির মতো মহান হতে হবে, ক্লিন হতে হবে, হয় না। পৃথিবীর ইতিহাস খুব ভালোভাবেই দেখিয়ে দিয়েছে যে রাজনীতিতে ওপরে যারা ক্ষমতা উঠেছে, এক্সেপশন আছে, অফকোর্স এক্সেপশন আছে, তো ম্যাক্সিমামই ট্রাম্প বা কমলা হ্যারিস এরকম মতো লোকজন, যারা মানে কী বলবো, মানে আদতে খুব একটা যে আপনি যদি ভাবেন যে তারা পরিচ্ছন্ন পরিষ্কার, তাদের মানে যৌনতা তার নেই, তাদের পেছনে কোনো কেলেঙ্কারি নেই বা এগুলো নেই, এগুলো থাকবে না। এগুলো থাকবে, এগুলো পার্ট অফ পার্সেল অফ দ্য পলিটিক্স।